ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন, কিন্তু কেন? দর্শক, স্বাগত জানাচ্ছি ডেলিসানের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমি শেখ নাসিরুদ্দিন। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ইনসানিয়াত বিপ্লব আসলে বাংলাদেশে কি প্রতিষ্ঠা করতে চায়, বা আপনাদের আসলে মতাদর্শ কি? ইনসানিয়াত বিপ্লব মানব জীবন নিয়ে কাজ করে। মানব জীবনের যে আত্মিক সত্য, জীবনের যে সংজ্ঞা, তা বর্তমানে বিলুপ্ত। যে জীবন যে সকল বস্তুর ঊর্ধ্বে, অর্থাৎ ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, বর্ডার সব কিছুর ঊর্ধ্বে যে জীবনের সত্য, জীবন যে বস্তুভিত্তিক হতে পারে না, জীবন যে বস্তুবাদী হতে পারে না, জীবন কেবল জীবনের স্রষ্টা আল্লাহ তাআলার নামে, স্রষ্টার আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদায়তের আলোকে জীবন হবে। কিন্তু বর্তমান বিশ্বে আমরা জীবনের যে সংজ্ঞাটা দেখতে পাই, বস্তুবাদী সংজ্ঞা, এটা মিথ্যা এবং এটা মানুষকে বস্তুর দাসত্বে নিমজ্জিত করেছে। বস্তুবাদের ভিত্তিতে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদি ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ, বৈষম্য, বিভিন্ন রকমের বিদ্বেষ সৃষ্টি করে এর ভিত্তিতে একটা রাজনীতি তৈরি হয়েছে, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি। আর এটাই পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণের একটা মারাত্মক ধারা। তো সেখান থেকে মানব সত্তাকে, জীবনের সত্যকে পুনরুদ্ধার ইনসানি বিপ্লবের প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যে বর্তমান যে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী যে অপরাজনীতি, গোষ্ঠীবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, যেটার কারণে পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ চলছে, বৈষম্য, বিদ্বেষ চলছে, সম্পদের মুক্ত প্রবাহ রুদ্ধ হয়ে গেছে, জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধ হয়ে গেছে, জীবনের গতিশীলতা রুদ্ধ হয়ে গেছে। সেখান থেকে মুক্ত করে মানবতার রাজনীতি প্রবর্তন করা এবং মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গঠন করা। তাই মানব সত্তাকে পুনরুজ্জীবন এবং মানুষের মধ্যে মানবিক ভ্রাতৃত্ব ফিরিয়ে আনা, মানবিক ঐক্য তৈরি করা এবং মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ে তোলাই ইনসানিয়াত বিপ্লবের মূল কাজ। বর্তমান যে সরকার, সেই সরকার কি আসলে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনার কি মনে হয়? না, পারছে না, বরং প্রত্যাশার বিপরীতে। তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী ধারাকে প্রশ্রয় দিচ্ছেন। তারা গণতন্ত্রের বিপরীতে কাজ করছেন। তাদের সময়ে নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, জনজীবনে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্য নাগালের বাহিরে চলে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। এভাবে তাদের মাধ্যমে মানে যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ তো দূরের কথা, বরং প্রত্যাশার বিপরীত অবস্থানে তারা চলে গেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে প্রত্যাশা পূরণ করতে পারছে না। আচ্ছা। না, পাচ্ছেন না। নতুন ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এই ইলেকশন কমিশনের অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, আপনার কি মনে হয়? সম্ভব নয়, কারণ হচ্ছে যে ইলেকশনের জন্য তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে যে সমাজের নিরাপত্তা ঠিক থাকা, যেন আমরা সবাই ভাই বোন সবাই যেন নিরাপদে ভোট দিতে পারেন। এছাড়া প্রত্যেক দল যেন তার নীতি আদর্শ, তার কর্মসূচি, তার ম্যানিফেস্টো তুলে ধরতে পারেন। অপরদিকে হচ্ছে যে সরকারকে পক্ষপাত মুক্ত, দলনিরপেক্ষ হতে হবে। আর নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত, সবার উপরে সুবিচার করতে হবে। এর কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। সরকার নিজেই পক্ষপাত দুষ্ট এবং নির্বাচন কমিশনে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা এখন থেকেই জঙ্গিবাদের, উগ্রবাদের বিরুদ্ধে পক্ষে কাজ শুরু করেছেন এবং তারা এখনই রাজনৈতিক এমনভাবে বক্তব্য দিচ্ছেন যেগুলো খুবই পক্ষপাত দুষ্ট। নির্বাচন কমিশনার নিজেই একটা বিবৃতি দিয়েছেন, নিজেই একটা ভোটের বিষয়ে এখন থেকেই তিনি হস্তক্ষেপ করে এমন একটা বিবৃতি দিয়েছেন যেটা আসলে বোঝা যায় যে তিনি কোনো দলের বিপক্ষে, কোনো দলের পক্ষে কাজ করছেন। তাই তাদের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আশা করা যাচ্ছে না। আপনারা তো সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব জানিয়েছিলেন, তো এর বিপরীতে কি আপনারা কোনো সাড়া পেয়েছেন? না, আমরা কোনো সাড়া পাইনি। তারা আমাদেরকে চিঠি দিয়েছেন সংস্কারের প্রস্তাব দেওয়ার জন্য। আমরা দিয়েছি 18টা সংস্কার প্রস্তাব। তার মধ্যে প্রথমে হচ্ছে যে রাজনীতির সংস্কার, যে রাজনীতি মানবতাভিত্তিক হতে হবে, রাজনৈতিক দল সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে
সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে, সবার কল্যাণকামী হতে হবে। একক গোষ্ঠীবাদী দল হতে পারে, রাজনৈতিক দল হতে পারে না। একক ধর্ম, একক মতবাদের ভিত্তিতে দল হতে পারে, পেশা শ্রেণীর ভিত্তিতেও দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে হলে সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণ, প্রতিটি মানুষ, সবার অধিকার স্বীকার করতে হবে। কোনো একটা বিশেষ দিকে ঝুঁকে গেলে সেটা রাজনৈতিক দল হবে না, এবং বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করেন তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রটাই গোষ্ঠীবাদী হয়ে যায়। অন্য সব মানুষের বিশ্বাস আদর্শ ধ্বংস হয়, অধিকার স্বাধীনতা উৎখাত হয়। এভাবে রাষ্ট্রটা একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়। তাই আমরা বলেছিলাম রাজনৈতিক দল হতে হলে সাংবিধানিকভাবে লিখতে হবে, সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একক ধর্ম, একক মতবাদের ভিত্তিতে যে দলগুলো আছে সেগুলোকে হয় সংস্কার হতে হবে অথবা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হতে হবে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন প্রেস ক্লাবে, কিন্তু কেন? আমরা প্রথমে পদত্যাগের দাবি জানাইনি। আমরা প্রথমে তাদেরকে 10 দফা দাবি দিয়েছিলাম, কিভাবে দেশ গণতন্ত্রের দিকে যাবে, কিভাবে আগামী বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত, সব মানুষের অধিকারের স্বাধীনতা ভিত্তিক নিরাপদ বাংলাদেশ হবে, প্রত্যেক ধর্মের মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে, একটা শান্তিময় প্রগতিশীল অবস্থা তৈরি হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কিন্তু তারা সেটা কর্ণপাত করেননি। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের মধ্যেই এখন যে ধর্মীয় উপদেষ্টা আছেন তিনি একটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, সেটার তিনি কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা। তো এভাবে তাদের কার্যক্রম ইসলামের জন্য ধ্বংসাত্মক, কারণ ইসলাম আর জঙ্গিবাদ বিপরীত ধারা। যারা ধর্মের নামে রাজনৈতিক দল করে তাদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে একক ধর্মভিত্তিক করতে চায়, তারা ধর্মেরও শত্রু, রাষ্ট্রের শত্রু, জীবনের শত্রু, মানবতার শত্রু এবং গণতন্ত্রের শত্রু। তো এভাবে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী দলকে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে ধর্ম এবং দেশ ধ্বংস হয়ে যাবে। এভাবে তাদের অন্যান্য কার্যক্রম, তারা অর্থনীতি ধ্বংস করেছেন, তারা শিল্প কারখানা ধ্বংস করছেন, তারা এমনভাবে কাজ করছেন যেটা বিগত স্বৈরাচারের চেয়েও ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে। এজন্য তাদের মাধ্যমে যে গণতন্ত্র আসবে না, ধর্ম রক্ষা হবে না, রাষ্ট্র রক্ষা হবে না, জনগণের অধিকার স্বাধীনতা রক্ষা হবে না, এবং বিশেষভাবে জানমালের নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, প্রকাশ্যে খুন চলছে। এই অবস্থায় দেশ রাষ্ট্রকে রক্ষার জন্যই, ধর্মকে রক্ষার জন্যই আমরা বলেছিলাম তাদের মাধ্যমে তারা যত থাকবেন ততই ক্ষতি হবে, তাই তাদের অবিলম্বে পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে সারেন্ডার করে একটা নতুন সরকার, নতুন নির্বাচনী সরকার, যেটা পক্ষপাতমুক্ত, দলনিরপেক্ষ, যেটা গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে, তেমন একটা সরকার গঠনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। আচ্ছা, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, করলেও আসলে কোন দলের সাথে জোট করবেন না, নাকি একক কোনো নির্বাচন করবেন? জি, আমরা অবশ্যই জনগণকে মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে ম্যান্ডেট দিতে আহ্বান জানাবো। আমরা জনগণকে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, অপরাজনীতি এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী, চেতনাভিত্তিক বিষাক্ত রাজনীতি থেকে মুক্ত হয়ে ধর্মকে, রাষ্ট্রকে, জীবনকে, স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা নির্বাচনী ম্যান্ডেট চাইব। তাই আমরা সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি নির্বাচন প্রহসনের না হয়, যদি পাতানো খেলার নির্বাচন হয়, তাহলে আমরা অংশগ্রহণ করব না। আর ইনসানিয়াত বিপ্লব একটা সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র নতুন রাজনীতি। বর্তমান পৃথিবীতে 3টা রাজনীতি আছে। একটা ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি, আরেকটা হচ্ছে বস্তুবাদী, জাতীয়তাবাদী, চেতনা রাজনীতি, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি। তো এই 3টা রাজনীতির বিরুদ্ধেই ইনসানিয়াত বিপ্লব। অতএব এই 3টা রাজনীতির সাথে ইনসানিয়াত কখনো জোট করতে পারে না, কারণ আমরা মনে করি রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার। এভাবে আর এই রাজনৈতিক দলগুলো বিশেষ মতবাদ চাপিয়ে দেয়, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না। তাই যারা মানবতা বিরোধী তাদের সাথে আমাদের জোট হবে না। আর কেউ যদি স্বীকার করেন যে রাষ্ট্রসভার, দুনিয়া সবার, সবাই যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে, রাষ্ট্রের সম্পদ সবাই পাবে, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, তাহলে আমরা তাদের সাথে রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট করতে আগ্রহী হব। আপনার কি ইসলামিক মতাদর্শের যে দলগুলো রয়েছে তাদের মতাদর্শের সাথে কি আপনাদের মতাদর্শ মিলে যায়? তাদের সাথে কি জোট করা যায়? না, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলগুলো রয়েছে। জি, না, মিলে না, সম্পূর্ণ বিপরীত। কারণ ইসলামের নামে রাজনৈতিক দল হয় না। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক সব দিকে মানব জীবনের পূর্ণাঙ্গ ধারা। কিন্তু রাজনৈতিক ময়দানে, রাষ্ট্রীয় ময়দানে ইসলামের কাজ করার পদ্ধতি হচ্ছে মানবতা, হিউম্যানিটি, লাইফ, সব মানুষকে নিয়ে।
ইসলামের নামে রাষ্ট্র, এটা ইসলামের নিষিদ্ধ রাষ্ট্র। ইসলামের নির্দেশ হচ্ছে রাষ্ট্রটা মানবতা ভিত্তিক, অর্থাৎ কোনো একক ধর্ম ভিত্তিক হবে না, একক মতবাদ, একক জাতিবাদ ভিত্তিক হবে না। রাষ্ট্র সবার, সব মানুষের। ইসলামের মালিক প্রতিষ্ঠাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নাম মুবারক রাহমাতুল্লিল আলামিন, সবার জন্য রহমত, সব মানুষের কল্যাণ, মুক্তি, অধিকার স্বাধীনতার উৎস আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন। আল্লাহ সবার স্রষ্টা, মালিক, সবাইকে রিজিক দিচ্ছেন। তাই ইসলামের যে নির্দেশিত রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সেটা হচ্ছে আলো বাতাস মাটি পানির মতো, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। তো ইসলামকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া, এটা ইসলামের রাজনীতি নয়, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নয়। তাই যারা ইসলামের নামে রাজনৈতিক দল করেছেন তারা ইসলামের শত্রু। তারা ইসলামের নামে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে অপব্যবহার করে তাদের দলীয় গোষ্ঠীগত মতবাদকেই ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে রুদ্ধ করতে চান। তাই ইসলামের নামে যে দলগুলো আছে বাংলাদেশ এবং পৃথিবীতে, ইসলামের নামে দল হইতে পারে, কিন্তু যে রাজনৈতিক দল, এগুলো সবই ইসলামের রাজনৈতিক দিগদর্শনের, ইসলামের নীতি আদর্শের বিপরীত। এবং এই দলগুলো অধিকাংশই ইমানি আকীদাগত দিক থেকেও ইসলামের আদর্শের বিপরীত। তাই বরং ইনসানিয়াত বিপ্লব এসেছে যে রাষ্ট্র, ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো একক ধর্মের নামে রাজনৈতিক দল এবং রাষ্ট্র হবে না। রাষ্ট্র সবার, সব মানুষের, সব ধর্মের মানুষের সমান অধিকার। কোনো সাম্প্রদায়িক বিভেদ, বিদ্বেষ, বৈষম্য, বিভাজন থাকবে না। এবং একই সাথে বস্তুবাদী চেতনার ভিত্তিতেও কোনো রাজনৈতিক দল হবে না। তাই প্রচলিত যে ইসলামের নামে দলগুলো, সেগুলোকে আমরা ইসলাম ধ্বংসাত্মক মনে করি এবং সেগুলো ইসলামী দল নয়। এবং প্রকৃত ইসলামের শিক্ষা, ধর্মের প্রকৃত মূল্যবোধের শিক্ষা ইনসানিয়াত বিপ্লবী বহন করে যে ইসলামের মানবতার আদর্শ, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার যে আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দান করেছেন, সেটা ইনসানিয়াত বিপ্লবী সব ধর্মের মানবিক মূল্যবোধ এবং ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের ধারক। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক অবশ্যই পারস্পরিক সহযোগিতামূলক, বন্ধুত্বমূলক হওয়া উচিত। আধিপত্যমূলকও নয়, কর্তৃত্বমূলকও নয় এবং বিদ্বেষমূলকও নয়। কিন্তু আমরা বর্তমান ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক যেটা দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। সেটা একটা বৈরী সম্পর্ক, সেটা একটা শত্রুতার সম্পর্কে পরিণত হয়ে গেছে। সেটার জন্য বর্তমানের বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সরকার যেমন দায়ী, তেমনভাবে ইন্ডিয়ার সরকারও দায়ী। ইন্ডিয়াতেও বর্তমানে ধর্মের নামে অধর্মগ্রবাদী একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল ক্ষমতায় আছেন। সেখানেও বিভিন্ন ধর্মের অনুসারীদের উপর হামলা হচ্ছে, বৈষম্য হচ্ছে, মসজিদ, মাজার, গির্জা এগুলো ভাঙ্গা হচ্ছে। আর বাংলাদেশেও সাম্প্রদায়িক উস্কানিমূলক তৎপরতা চলছে, যেখানে অন্তর্বর্তী সরকারও জড়িত আছেন। তো এভাবে দুই দিক থেকেই একটা বৈরী পরিস্থিতি, একটা বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা ধর্মের জন্য, মানবতার জন্য ক্ষতিকর, যেটা অর্থনীতির জন্য ক্ষতিকর, যেটা কখনো প্রত্যাশিত নয়, সেটা খুবই অবাঞ্ছিত। আমরা এই অবস্থার অবসান, আমরা মানবিক ভ্রাতৃত্বের ভিত্তিতে সবার একটা শান্তিপূর্ণ, সহমর্মিতামূলক, সহযোগিতামূলক, বন্ধুত্বমূলক আমরা পরিবেশ চাই। আমরা কারো আধিপত্যও চাই না, আবার কোনো একটা দিকে ঝুঁকে গিয়ে একটা বিদ্বেষী পরিস্থিতিও চাই না। ছোট রাজনৈতিক দলগুলো যেখানে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চাচ্ছে, সেখানে বড় রাজনৈতিক দল একমাত্র বিএনপি সেখানে সাড়া দিচ্ছে না। আপনার কি মনে হয় কেন সাড়া দিচ্ছে না, বা আপনারা আসলে সংখ্যানুপাতিক যে নির্বাচন ব্যবস্থা, এটাকে মেনে নেবেন কিনা? প্রশ্ন হচ্ছে যে রাজনীতির সংস্কার। এখন কেউ যদি বলে যে দুইজন ডাকাত, আপনি কাকে পছন্দ করেন, আপনি কিভাবে মরতে চান, কি গুলি দিয়ে না জবাই হয়ে মরতে চান, এটা তো অপশন হতে পারে না। তো বর্তমানে যে দলগুলো আছে, এই দলগুলো মানবতার প্রতিনিধিত্ব করে না, বরং তাদের রাজনীতি প্রত্যেকেই খুনের সাথে জড়িত, প্রত্যেকেই স্বৈরতার সাথে জড়িত, প্রত্যেকেই জুলুম এবং অধিকার হরণের সাথে জড়িত। তো এভাবে আমরা তাদের রাজনীতিকে রাজনীতিই মনে করতে পারছে না মানবতার দৃষ্টিতে, এবং তাদেরকে রাজনৈতিক দলও মনে করতে পারছে না। তাদেরকে জীবনের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিষাক্ত ধারা। তাই আগে জীবনের সংজ্ঞা যে রাষ্ট্রসভার, দুনিয়া সবার, এভাবে রাষ্ট্রের সংজ্ঞা, রাজনীতির সংজ্ঞা আসতে হবে এবং মানবতা এবং মানবতা বিরোধী ধারা পৃথক হতে হবে। যেখানে রাজনীতিই নেই, রাষ্ট্রই নেই, সেখানে নির্বাচন কি পদ্ধতিতে হবে সেটা আমাদের কাছে খুবই গৌণ প্রশ্ন। আগে জীবনের সংজ্ঞা, রাষ্ট্রের স্বাধীনতা এবং রাজনৈতিক দলের রূপরেখা, সেটা আগে ফিরে আসুক, তখন আমরা সেটা বিবেচনা করব। মানবতার রাজনীতি বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানবতার রাজনীতি বোঝায়
ধর্ম, জাতি, বর্ণ, আদর্শ, বিশ্বাস, দর্শন নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা এবং রুটি রুজি ভিত্তিক যে যার জীবনের সে মালিক, প্রত্যেকের যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা, রাষ্ট্রের মালিক সবাই, অর্থ সম্পদের মালিক সবাই, তদ্ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে যে রাজনীতি, সেটাই মানবতার রাজনীতি। তো বর্তমান রাজনীতিগুলো সব মানুষের অধিকার স্বীকার করে না। কেউ ধর্মের নামে তাদের অধর্মগ্রবাদ চাপিয়ে দিচ্ছেন, অন্য ধর্মের অন্য মতপথের মানুষকে নিষিদ্ধ করছেন, রুদ্ধ করছেন, অধিকার অস্বীকার করছেন, খুন জুলুম করছেন। ঠিক জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার দলগুলোও তাদের বস্তুবাদী চেতনার মতবাদ চাপিয়ে দিচ্ছেন এবং অন্য মতপথ আদর্শকে ধ্বংস করছেন, উপরে গণতন্ত্রের নাম নিচ্ছেন, বাস্তবে কারো অধিকার স্বীকার করছেন না। তাই ইনসানিয়াত বিপ্লব যে মানবতার রাজনীতি, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের জন্য দান করেছেন, বর্তমানে সেটা বিলুপ্ত। তাই আমরা মানব জীবনকে পুনরুজ্জীবিত করা, সব মানুষের অধিকার, স্বাধীনতাকে, নিরাপত্তাকে নিশ্চিত করা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, তার নিশ্চিত করার যে রাজনীতি, রাষ্ট্রের মালিক সবাই। মুসলিম বলবে আমিও মালিক, হিন্দুও বলবেন আমিও রাষ্ট্রের মালিক, খ্রিস্টানও বলবেন আমিও রাষ্ট্রের মালিক, সবাই রাষ্ট্রের মালিক হবে ধর্ম বর্ণ নির্বিশেষে। এই এই যে সবার মালিকানা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে রাজনীতি, সবার জীবন ভিত্তিক যে রাজনীতি, তাই মানবতার রাজনীতি। তাবলিগ জামাতের সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে, এটা দীর্ঘদিনের। এবং গতকাল আমরা দেখেছি যে তাদের মধ্যে সংঘর্ষ হয়ে 3 জন নিহত হয়েছেন। এই যে তাবলিগ জামাতের যে বিভক্তি, এটাকে আপনি কিভাবে দেখেন? তাবলিগ জামাত আসলে ইসলামের কোনো দল বা জামাত নয়। ইসলামের মূল আকীদার বিপরীতে ওহাবি মতবাদের ভিত্তিতে এটা ইসলামকে ধ্বংস করার জন্য একটা ভয়ঙ্কর মতবাদ, ভয়ঙ্কর দল। সেটা গতকালকের খুন এবং এর আগেও দ্বন্দ্ব সংঘাত, এগুলো দিয়ে প্রমাণিত যে কোনো মানবিক মানুষ, কোনো ধর্মের মূল্যবোধের অনুসারী, কোনো প্রকৃত মুসলমান কাউকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না, কারো অধিকার অস্বীকার করতে পারে না। এভাবে তাদের চরিত্রগুলো খুবই হিংস্র, পাশবিক এবং তারা এখন যে দলীয় সংঘাতে আছেন সেটাও পরস্পরের তাদের একই মতবাদ, কিন্তু সেটা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব। কিন্তু 3 জন যে নিহত হলো, মানুষ হত্যা হচ্ছে ভয়ঙ্কর বিষয়। যার যার মতপথ নিয়ে তিনি চলবেন, কিন্তু কেউ কাউকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এক মানুষ হত্যা সব মানুষ হত্যা, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো। তো যারা হত্যাকাণ্ড করে তারা কোনো ধর্ম হতে পারে না, তারা মুসলিম হতে পারে না, তারা ইসলামের দাবিদার হতে পারে না, তারা মানুষ হতে পারেন না। তাই এই যে খুনের দল, জঙ্গিবাদী দল, উগ্রবাদী সাম্প্রদায়িক দলগুলো যারা ধর্মের নামে মানুষ খুন করে, অন্য মানুষের অধিকার অস্বীকার করে, তাদেরকে আমরা ইসলাম হিসাবে চিন্তা করারও প্রশ্ন আসতে পারে না। তারা ইসলাম ধ্বংসকারী, তারা ইসলামকে কলঙ্কিত করছেন, তারা মানবতাকে ধ্বংস করছেন, তারা সামাজিক পরিস্থিতিকে ধ্বংস করছেন, ধর্মের নামে ধোঁকা দিচ্ছেন, ধর্ম ধ্বংস করছেন, রাষ্ট্র ধ্বংস করছেন, মানবতা ধ্বংস করছেন। আমরা এগুলোর নিন্দা করি এবং মানুষকে আসল ইসলাম বুঝে যে আল্লাহ রাসূলের প্রেমে সব মানুষকে ভালোবাসার যে ইসলাম, সব মানুষের অধিকার স্বাধীনতার স্বীকার করার ইসলাম, খুন জুলুম যে ধর্মের নামে ইসলামের নামে হতে পারে না, সব মানুষের নিরাপত্তা অধিকার রক্ষার যে ইসলাম, সে আসল ইসলামে, মানবিক গণতান্ত্রিক যে রূপরেখার ইসলাম, সে আসল ইসলামে ফিরে আসার জন্য আমরা সব মানুষকে আহ্বান জানাচ্ছি। আপনার দৃষ্টিতে এই সরকারের কি কি সংস্কার করা উচিত এবং এই সরকারের মেয়াদ আর কতদিন হওয়া উচিত বলে মনে করেন? চিকিৎসা করতে হলে তো ডাক্তার হওয়া প্রয়োজন, রোগের কারণ জানা প্রয়োজন এবং রোগ নিরাময়ের পথ পদ্ধতি জানা প্রয়োজন। কিন্তু বর্তমান সরকারের কাছে আমরা সে ধরনের কোনো দিশা দেখতে পাচ্ছি না যে তারা রাজনীতি বুঝেন, রাজনীতির সমস্যা সংকট বুঝেন এবং রাজনীতির নামে কি স্বৈরতান্ত্রিক রাজনীতি, অপরাজনীতি চলছে, আর সব মানুষের কল্যাণের আসলে রাজনীতি কি এবং রাষ্ট্র কিভাবে সব মানুষের হবে, কিভাবে গণতন্ত্র ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে, অর্থনীতি গতিশীল হবে, সমৃদ্ধশালী হবে, আমরা তাদের মধ্যে সব কিছুই বিপরীত দেখতে পাচ্ছি। তাই তাদের মাধ্যমে আমরা আসলে মানবতার, রাষ্ট্রের, ধর্মের কল্যাণ হয়, সব মানুষের অধিকার ফিরে পাবে, অর্থনীতি পুনরুজ্জীবিত হবে, সে ধরনের কোনো শুভ লক্ষণ আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আর তাদের মেয়াদ আসলে তাদের আসলে সরে যাওয়া উচিত। আমরা তাদের একদিন থাকাও আমরা মনে করি ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, অর্থনীতির জন্য ক্ষতিকর। যদি ভুল পথে কেউ চলে, ভুল পথে কেউ চালায়, তাহলে সেটাকে এক মুহূর্তের জন্য অনুমোদন দেওয়া যায় না। 5 আগস্টের পরে আপনারা প্রকাশ্যে অনেকটা, আগে কি সেইভাবে ছিলেন এবং আওয়ামী লীগের আমলে কেন নির্বাচনে অংশ নেননি? আগামী নির্বাচনে
নিয়ে আপনারা কি ভাবছেন? যে আমরা সবসময় আসলে মিথ্যার বিরুদ্ধে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদের বিরুদ্ধে, বস্তুবাদী জাতীয়তাবাদী বিষাক্ত রাজনীতির বিরুদ্ধে এবং মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের পক্ষে, সব স্বৈরতান্ত্রিক সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় সক্রিয় আছি। আমরা সবসময় প্রোগ্রাম করে আসছি প্রকাশ্যে। আমরা বিগত আমলেও 5ই আগস্টের আগেও আমরা বাধার সম্মুখীন হয়েছি, 5ই আগস্টের পরেও আমরা বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা সবসময় মানবতার পক্ষে, ধর্মের মানবিক মূল্যবোধের পক্ষে, সব মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে, এবং যেখানে যে কোনো ধর্মের মানুষের উপরে, যে কোনো মতপথের মানুষের উপরে রাজনৈতিক নিপীড়ন বা বিভিন্ন সাম্প্রদায়িক নিপীড়ন, জুলুম যেখানেই হয়েছে দুনিয়ার, আমরা সবসময় সেটার প্রতিবাদ করেছি, এখনও করে আসছি। তো কিন্তু আমরা সবসময় এই বাধার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। আর আগের চেয়ে এখন বাধা অনেক বেশি। আমরা আওয়ামী লীগ আমলেও আমরা আওয়ামী লীগের যে বিভিন্ন রকমের অন্যায় অবিচার, স্বৈরতন্ত্র, প্রশাসনের নির্বাচন, গণতন্ত্র রুদ্ধ করা, সব কিছুর বিরুদ্ধেও আমরা কথা বলেছি, কাজ করেছি। এবং আওয়ামী লীগের যে যে নির্বাচন, একক দলীয় নির্বাচন, গণতন্ত্রের নামে যে প্রশাসনের নির্বাচন, সেটার বিরুদ্ধে আমরা হাইকোর্টেও রিট করেছিলাম, সুপ্রিম কোর্টেও রিট করেছিলাম, নির্বাচন কমিশনেও আমরা সেটা বন্ধ করার আবেদন জানিয়েছিলাম। আমরা বলেছিলাম নির্বাচন হোক, কিন্তু সেটা হতে হবে সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা স্বাধীন নিরাপদ নির্বাচন হোক, কিন্তু তারা সেটা কর্ণপাত করেননি। তাই আমরা ইনসানিয়াত বিপ্লব, মিথ্যা এবং জুলুমের সকল স্বৈরতার বিরুদ্ধে সবসময় সক্রিয়, সবসময় আমরা গতিশীল আছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আল্লামা ইমাম হায়াতকে। জি, আপনাকেও এবং ডেইলি সানের কর্তৃপক্ষকে এবং দর্শকবৃন্দকেও অনেক ধন্যবাদ।